হবে না। মারে, কান্না করিস না। আমাদের মতো গরিবদের পড়াশোনা করে কি হবে? এর থেকে ভালো তুই পরের বছর পরীক্ষা দিস। না বাবা, আমার সব বান্ধবীরা উপরের ক্লাসে উঠে যাবে। তুমি যেভাবে হোক আমার টাকা জোগাড় করে দাও। আমি পরীক্ষা দিব, তুই যেভাবে হোক টাকা জোগাড় করে দাও। মেয়েটা টাকার জন্য পরীক্ষার ফি দিতে পারতেছে না। এখনো দুনিয়াতে এরকম অসহায় মানুষ আছে। আজকে বিরিয়ানি বিক্রি করে যে কটা টাকা পাইছি সবগুলো টাকা মেয়েটাকে দিয়ে যায়। ভাই, আমি একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আমি আসলে বুঝতেছি যে টাকার অভাবে আপনার মেয়ে পরীক্ষা দিতে পারবে না, তবে একটা কথা শুনেন, আমিও তো এতিম মানুষ। আমার খুব ইচ্ছা ছিল লেখাপড়া করার, কিন্তু আমি টাকার অভাবে করতে পারি না। তবে আমি এখানে আসার পর যখন শুনলাম আপনার মেয়ের মুখ থেকে যে টাকার অভাবে নাকি আপনার মেয়ে পরীক্ষা দিতে পারবো না, তখন আমার কাছে খুব খারাপ লাগলো ভাই। তাই আমিও বলতেছি, আমার মতো আপনার মেয়েরও যেন পড়ালেখা নষ্ট না হয়। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলি। আমি আজকে সারাদিনে যা বিক্রি করছি, আমার কাছে কটা টাকা আছে, নেন লন ভাই, টাকাটা রাখেন। টাকাটা ওকে দিন, ও যেন পরীক্ষার ফি দিতে পারে। ছোট ভাই, তুমি যদি এই টাকাটা আমাকে দিয়ে দাও তাহলে তুমি আজকে কিভাবে চলবা? ভাই, সেটা নিয়ে আপনি ভাবতে হইব না। আমি একটা এতিম মানুষ ভাই, আমার বাসায় কেউ নাই, শুধু আমি একা। ভাই, আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। এই বিরিয়ানিগুলো বিক্রি করতে পারলে কোনো রকম আমার দিনটা কেটে যাবে। কিন্তু ভাই, এই টাকাগুলো না পেলে আপনার মেয়ের আর পরীক্ষা ফি দেওয়া হতো না। ভাই, তুমি ছোট্ট একটা মানুষ হতে পারো, কিন্তু তোমার মনটা বিশাল বড়। আজকে তুমি আমার যে উপকারটা করলে না ভাই, এই উপকারটা সবাই করতে চায় না ভাই। তবে ভাই, তুমি ছোট্ট একটা মানুষের যে উপকারটা করলে না ভাই, অনেক বড় বড় মানুষও সেই উপকারটা করে না ভাই। ভাই, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। কি বলেন? আমাকে ধন্যবাদ দিতে হবে না। আমার জন্য যে একটা মেয়ে পরীক্ষা দিতে পারবে, এতেই আমি খুশি। আচ্ছা ভাই, ঠিক আছে, আমার দেরি হয়ে যেতেছে, আমি যাই। থাকো, বাই বাই।